তেল নিয়ে কিছু কথা ভাই, অবশ্যই শুনে যাবেন। লাইনটা লম্বা হয়, শেষ দেখা যায় না। সূর্য ডুবে, তবু লাইনটা থামে না। মানুষ দাঁড়িয়ে থাকে ক্লান্ত পায়ে ভর দিয়ে, তেলের অপেক্ষায় সময় যায় ধীরে ধীরে হারিয়ে। কারো হাতে বোতল, কারো হাতে আশা, কারো চোখে শুধু হিসেবের ভাষা। আজ পাবো তো, এই প্রশ্নেই দিন যায়। পাম্পের আলোয় মানুষের মুখ নিঃশব্দ হয়ে যায়। মন্ত্রী বলে মন্ত্রী বলে জ্বালানি মন্ত্রী বলে ব্যবস্থা আছে সব নিয়ন্ত্রণে, তবু লাইন বাড়ে যেন সময়ের ভিড়ের টেনশনে। কেউ হাসে হালকা, কেউ চুপচাপ দাঁড়িয়ে, তেলের চেয়ে ভারী জীবন যায় কাঁধে চাপিয়ে। 1 লিটার তেল যেন এক গল্পের নাম, যেখানে শুরু হয় সকাল, শেষ হয় সন্ধ্যার ধাম। রাস্তায় গাড়ি না, যেন ধৈর্যের পরীক্ষা চলে, কে কতক্ষণ দাঁড়াতে পারে সে হিসাবই বলে। লাইনটা শুধু মানুষের নয়, স্বপ্নেরও সারি, প্রতিদিন সেখানে দাঁড়ায় আশা আর অসহায় ভারী। তেলের জন্য অপেক্ষা। কিসের জন্য ভাই? তেলের জন্য অপেক্ষা না, আমি বলি বাঁচার জন্য অপেক্ষা। এক লাইনের ভিতরেই লেখা থাকে গল্প, হাজার হাজার মানুষের গল্প, বেঁচে থাকার গল্প। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্ট্রং ভাবে ফিরে আসুক। জ্বালানি তেলের সংকট, বাংলাদেশ থেকে সংকট দূর হয়ে যাক। জ্বালানি তেলের যে দাম বাড়ছে, সেই দাম আবার পূর্বের নিয়ে চলে আসুক। মানুষের জীবনযাত্রা খুব সুন্দর হোক। আমরা যারা প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানে প্রত্যেক দিন যে পরিমাণ তেল লাগে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা সেই তেল সংগ্রহ করেন তারা জানেন কতটুকু পেরেশানি পোহাইতে হয়। তো আমরা চাই দেশ সুন্দর এবং সঠিকভাবে সবকিছু মোকাবেলা করুক, সেই প্রত্যাশায় আজকের আমার এই ভিডিও শেষ করছি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।